সেদিন ব্রেকফাস্টে ছিল মাখন পাউরুটি আর চা। কার কার খেতে ভালো লাগে এক্ষুনি কমেন্ট করে ফেলো। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। আচ্ছা দাঁড়াও, আগে পুজোটা দিয়ে নিই। আমাদের বাড়ির সামনে রাস্তাটা পিচ হওয়ার পর কি সুন্দর দেখতে লাগছে দেখো। সেদিন লাঞ্চের মেনু ছিল সয়াবিনের তরকারি, পাঁচমিশালির ডাল, পটলের তরকারি, মাছের ঝোল, মুসুর ডাল, আলু ভাজা, আর আমার জন্য ওই সেদ্ধ ভাত। উফ, তোমরা শুনতে শুনতে হাঁপিয়ে গেলে আর আমি মেনু বলতে বলতে হাঁপিয়ে গেলাম। আর এই দুজন সারাদিন দুষ্টুমি করেও হাঁপায় না। এখন দাঁড়িয়ে আছে একটু আশায় যদি কিছু পাওয়া যায়, কিন্তু মা তো শাকাহারি, কি আর করা যাবে বলো, কি আর দেবো আমি। সন্ধ্যের দিকে হাতে কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম একটা স্টেশনারি দোকানে নিজের আর্টের কিছু জিনিস নিতে। তারপর চলে গিয়েছিলাম একটা তত্ত্বের ট্রের দোকানে। আহা, বিয়ের বাড়ির নিমন্ত্রণ বলে কথা, হাতে এত জিনিস হয়ে গিয়েছিল। শেষমেশ বহু যুগ পর জানো তো রিক্সা চড়লাম। ছোটবেলায় কত স্মৃতি মনে পড়লো। ভাগ্যিস সাথে জিনিসগুলো ছিল, নয়তো এই স্বাদটা হয়তো আজও পাওয়া হতো না। বাড়িতে এসেই চলে গিয়েছিলাম ফ্ল্যাটে, কিন্তু আজ শুধু ভাল্লুককে আদর করতে নয়, মা আমাকে খুব সুন্দর এবং এখন খুব দরকারি একটা উপহার দিয়েছেন। সেটা কি এবং কেন দুটোই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ খুব শিগগিরই এটার বড় ভ্লগ আসছে। তারপর আমি নিজে আদর খেয়ে রিকোকে মন ভরে আদর করে বাড়ি ফিরে গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা।